একবার হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন একটি মা হরিণ তৃষ্ণায় ছটফট করছে। তার সাথে ছিল দুটি ছোট ছোট বাচ্চা। হরিণটি এতই ক্লান্ত ছিল যে তার নড়ার শক্তিও ছিল না। মুসা আলাইহিস সালাম যখন কাজ দিয়ে যাচ্ছিলেন, হরিণটি আল্লাহর দেওয়া অলৌকিক শক্তিতে মুসা আলাইহিস সালামকে চিনে ফেললেন এবং কথা বলতে শুরু করলো। হে আল্লাহর নবী, আমার এই ছোট বাচ্চা দুটি খুব তৃষ্ণার্ত, কিন্তু এখানে ধারে কাছে কোনো পানি নেই। আপনি যদি একটু দয়া করে আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করে পানি বের করে দিতেন, তবে আমার বাচ্চারা রক্ষা পেত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেখানে একটি পানির ঝর্ণা সৃষ্টি হলো। হরিণীটি এবং তার বাচ্চারা প্রাণ ভরে পানি পান করলো। তৃষ্ণা মেটানোর পর হরিণীটি আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহর সাথে কথা বলছিলেন, তখন তিনি কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার, সেই হরিণীটি পানি পান করার পর আকাশ পানে তাকিয়ে কি বলেছিল? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, হরিণীটি শুকরিয়া আদায় করে আমার কাছে একটি বিশেষ দোয়া করেছিল। সে বলেছিল, হে আল্লাহ, এই মানুষটি যেমন আমার বাচ্চাদের প্রতি দয়া করেছে, আপনিও তেমনি আপনার কোনো এক পাপিষ্ঠ বান্দার উপর দয়া করে তাকে মাফ করে দিন। হে মুসা, তুমি জেনে অবাক হবে যে সেই হরিণীটির দোয়ার বরকতে আমি আজ এমন এক পাপিষ্ঠ ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছি যার আমল নামায় কোনো নেকি ছিল না এবং যাকে আজই জাহান্নামে দেয়ার ফয়সালা হয়ে গিয়েছিল।